আপনি বা আপনার প্রিয় কেউ কি গর্ভবতী? যদি কেউ গর্ভবতী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। গর্ভাবস্থার প্রথম থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলো বা কোন কোন বিষয়গুলো জানা জরুরি এই ভিডিওতে আমি সংক্ষেপে তা আলোচনা করব। তো চলুন জেনে নেওয়া যাক। তো প্রথম যে শুরু করব সেটি হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার বা প্রথম ত্রৈমাসিক, যেটি মূলত আমরা প্রথম থেকে 3 মাস এই সময়টাকে বুঝি। তো এই সময়ের প্রথমে যে বিষয়টি করবেন সেটি হচ্ছে আপনি যে প্রেগনেন্ট সেটা কনফার্ম করতে হবে আগে। সেটা হতে পারে আপনি বাসায় প্রেগন্যান্সি টেস্ট করার মাধ্যমে অথবা ডাক্তারের কাছে গিয়ে তার পরামর্শ অনুযায়ী আপনি এটা কনফার্ম করতে পারেন। দ্বিতীয় যে বিষয়টি করবেন যে আপনি এই অবস্থায় বাচ্চা কনফার্ম হওয়ার পরে যে বাচ্চার হার্টবিট এসেছে কিনা এটা জানার জন্য 6 থেকে 8 সপ্তাহের মধ্যে একটি আল্ট্রাসাউন্ড করে দেখবেন যে বাচ্চার হার্টবিট এসেছে কিনা। 3 নম্বরে যে বিষয়টি শুরু করে দিবেন সেটি হচ্ছে আপনি যেহেতু প্রেগনেন্ট হয়েছেন শিওর, তখন থেকে আপনি ফলিক অ্যাসিড যে সাপ্লিমেন্ট আছে সেটি খাওয়া শুরু করবেন। এবং এই সময় যে কিছু লক্ষণ দেখা যায় শরীরে সেই লক্ষণ সম্পর্কে অবগত থাকতে হবে। যেমন এই সময় আপনাকে কিছু সাধারণ লক্ষণ বমি, বমি ভাব অথবা বমি হতে পারে, অতিরিক্ত ক্লান্তি ভাব অথবা ক্ষয় অরুচি। এই বিষয়গুলো এই সময় হয় আপনাকে, তাই এটি জানা জরুরি। এবং আরেকটি বিষয় বলবো যেটি হচ্ছে গর্ভাবস্থায় বা প্রেগনেন্ট হওয়ার পর পর আপনি রুটিন চেক আপটি করে ফেলেন। কিছু রুটিন চেক আপ আছে, যেমন একটা হিমোগ্লোবিন পার্সেন্টেজ, ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস চেক আপ, হরমোন পরীক্ষা, আর আল্ট্রাসাউন্ড তো আগে আপনি করলেন। এই পরীক্ষাগুলো মূলত প্রেগনেন্ট হওয়ার পর পর করে ফেলবেন ফার্স্ট ট্রাইমেস্টার বা প্রথম ত্রৈমাসিকের মধ্যে। তো আরেকটি কথা বলে রাখি যে ফার্স্ট ট্রাইমেস্টারে আপনি যখন প্রেগনেন্ট হবেন যদি কোনো রিস্ক ফ্যাক্টর থেকে থাকে তাহলে আপনি সম্পূর্ণ বিশ্রামে থাকবেন, এ সময় মেলামেশা বাদ রাখবেন। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেটি করবেন। তো এখন আসি দ্বিতীয় ত্রৈমাসিকে যেটি বলবো সেটি হচ্ছে এই সময়ে আপনাকে জানতে হবে যে বাচ্চা যে এই সময় একটু মানে বড় হতে থাকে, গঠনটা আরো দ্রুত হতে থাকে। এবং এই সময় মায়ের যে খাওয়া দাওয়া বা শরীরটা একটু স্থির হয়, মার খাওয়ার প্রতি একটু রুচি আসে। এবং এই সময় থেকে মাকে ভালো মন্দ খেতে হবে, বিশেষ করে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন যুক্ত খাবার খেতে হবে। আরেকটি বিষয় এই সময় খেয়াল রাখতে হবে যে বাচ্চার অ্যানোমালি স্ক্যান বা আল্ট্রাসাউন্ড, রুটিন যেটা আল্ট্রাসাউন্ড সেটা করতে হবে। যদি প্রয়োজন পড়ে তাহলে অ্যানোমালি স্ক্যানটা 22 সপ্তাহে যেটা করে ফেলতে হবে। আরেকটি বিষয়, এই দ্বিতীয় ত্রৈমাসিকে মায়েরা সব থেকে এটি নিয়ে আগ্রহী থাকেন যে বাচ্চার মুভমেন্ট, আর বাচ্চার এই মুভমেন্ট 4 থেকে 6 মাসের মধ্যেই কিন্তু শুরু হয়। তাই এই সময়টা মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আর এই সময়তে দেখা যাচ্ছে একটু কোমরে ব্যথা, হালকা ফোলাভাব এগুলো হতে পারে, কিন্তু অতিরিক্ত হলে আপনি অবশ্যই নিকটস্থ চিকিৎসককে দেখিয়ে নেবেন। এবং শেষ 3 মাসে যে আর কি তৃতীয় যে ত্রৈমাসিক, 7ম মাস থেকে 9ম মাস, এই সময়টাতে বাচ্চার যে গ্রোথ এটা চোখে পড়ার মতো হয়, অর্থাৎ মায়ের পেটটা বড় হয় সেটা চোখে বাঁধে, অর্থাৎ বাচ্চার গ্রোথটা ভালো হতে থাকে, বাচ্চার ওজনটা বাড়তে থাকে। তো এই জন্য এই সময়ের মায়ের দেখা যাচ্ছে কোমরে ব্যথাটা একটু বাড়তে থাকে, ফোলাভাবটা একটু বাড়তে পারে। কিন্তু অতিরিক্ত ফোলাভাব হলে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার দেখিয়ে নেবেন। এ সময় মায়ের ঘুম একটু কম হতে পারে। আর এই সময় নিয়মিত চেক আপে থাকতে হবে, কারণ কোন সময় আপনার দেখা যাচ্ছে নর্মাল ডেলিভারি পেইন হবে, নর্মাল ডেলিভারি হবে, এইসব বিষয়গুলো চেক আপে থাকার মাধ্যমে জানতে হবে। এবং নর্মাল ডেলিভারি সম্পর্কে বিস্তারিত জানতে হবে, নর্মাল ডেলিভারির প্রস্তুতি নিতে হবে, কোন হাসপাতালে করাবেন, কখন নর্মাল ডেলিভারি ব্যথা হয়, এইসব বিষয়গুলো এই সময় থেকে আপনাকে জানাটা অনেক জরুরি। তাই ত্রৈমাসিকে মাকে এই বিষয়গুলো জানতে হবে এবং কি কি পরিবর্তন হয় সেটাও সম্পূর্ণ ভালো মতো মাথায় রাখতে হবে। কিছু সতর্কতামূলক কথা বলি এই সময়, বিশেষ করে ত্রৈমাসিকে গিয়ে যদি মায়ের দেখা যাচ্ছে ব্লাড প্রেশারটা এই সময় বাড়তে থাকে, হ্যাঁ, শরীর ফোলাভাবটা বেশি হতে থাকে, তাহলে সেটি কিন্তু প্রি এক্লেম্পসিয়ার লক্ষণ হতে পারে। এবং গর্ভাবস্থার পুরো সময়ে যদি কোনো ধরনের ভারী রক্তপাত দেখেন, হ্যাঁ, বা দেখা যাচ্ছে তীব্র মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখতেছেন, সেটি কিন্তু একটি বিপদের লক্ষণ। তো পুরো প্রেগন্যান্সিতেই বলবো এরকম যদি হয় এটা একটা সতর্কতামূলক বিষয়। দ্রুত ডাক্তারকে দেখিয়ে আপনি নিশ্চিত হবেন যে কোনো ধরনের সমস্যা আপনার রয়েছে কিনা। তো গর্ভাবস্থা একটি সৌন্দর্যপূর্ণ যাত্রা, যেটাকে সচেতনতার মাধ্যমে নিরাপদ রাখতে হবে। তাই নিয়মিত ডাক্তারের পরামর্শে থাকুন, ফলো আপ করুন এবং বিশ্রামে থাকুন, পুষ্টিকর খাবার খান। মনে রাখবেন, মা সুস্থ থাকাই হচ্ছে সুস্থবান বাচ্চা হওয়ার একমাত্র চাবিকাঠি। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।